হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ প্রচণ্ড বৃষ্টি পড়ছে। এতদিন গরমের পর অবশেষে বৃষ্টির দেখা পেলাম। অঝরে বৃষ্টি ঝরছে এদিকে। এতদিন তো শুধু দক্ষিণবঙ্গে বৃষ্টি হয়েছে, এখন আমাদের এদিকেও শুরু হয়ে গেছে বৃষ্টি। সারাদিন সারা রাত ধরে বৃষ্টি চলছে। আর এই বৃষ্টির সিজন আসলেই, বৃষ্টি বা শীত আসলেই আমার প্রিয় খাবার খিচুড়ি, তার কথা মনে পড়ে যায়। তো সেজন্যই আমি আর মেয়ে দুজনেই আলোচনা করছিলাম যে খিচুড়ি খাওয়া যাক আজকে। সবসময় তো ভাত খাওয়াই হয়, ভাত খেতে সবসময় ভালো লাগে না, 3 বেলা ভাত খেতে। মাঝে মধ্যে একটু অন্য কিছু খাবার খেলে ভালোই লাগে। তো ভাবছিলাম যেহেতু রাতের বেলা রুটি বানাই, কিন্তু তারপর ভাবলাম যে না, আজকে খিচুড়িটাই হোক। তারপরে যে দেখো, খিচুড়ি বানানো হয়ে গেল, সাথে পাঁপড় ভাজা। তারপর খিচুড়ি খেয়ে ভালোই হলো। সকালবেলা উঠে দেখলাম তাও বৃষ্টি পড়ছে। তো যাই হোক, তারপরে যেগুলো ভাজা, লাউ ঘন্ট, লাউয়ের চোচা, আলু ভাজা করা হলো। আমরা বাড়িতে যেহেতু মানুষের সংখ্যা খুবই কম, তাই হয়তো আপনাদের দেখে মনে হবে যে এই অল্প অল্প তরকারি। আমরা 3-4 জন মানুষই বাড়িতে থাকি, তাও এক বেলা এটা হলে আরেক বেলা অন্যটা খাওয়া হয়। এখানে এক বেলারই রান্না করা হয়, সেই জন্য সব কিছুই কম কম দেখা যায়। তো আর এই যে সোয়াবিনের তরকারি, আলু পটল সোয়াবিন দিয়ে তরকারি করা হচ্ছে। আমাদের এখন রেগুলার 3 দিন নিরামিষ চলবে, কারণ আমরা যেদিন একাদশী হয় সেদিনও নিরামিষ চলে, একাদশীর পরের দিনও নিরামিষ চলে, আগের দিনও নিরামিষ চলে। কারণ একাদশী যারা করে তারা খুব ভালো করেই জানে এই 3 দিন নিরামিষ খেতে হয়। যদিও বাড়ির সবাই একাদশী করে না, কিন্তু যেহেতু সবাই একসাথে খাওয়া দাওয়া হয়, তাই আমিষটা আর করা হয় না, নিরামিষটাই চলে। তো এখানে তরকারিটা দেখো প্রায় হয়ে আসছে, মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি। সয়াবিন, আলু, পটলগুলো আগে ভেজে নিয়েছি, তারপর ঝোলটা দিয়েছি, দিয়ে এই যে দেখো তরকারি প্রায় হয়ে এসেছে। আর এই যে এখানে কিছু রুটি ভাজা হচ্ছে। রুটিগুলো মা বেলে দিচ্ছিল আর আমি ভেজে নিচ্ছিলাম। দুজনে মিলে কাজটা করলে তাড়াতাড়ি হয়ে যায়। এখানে 2 দিনের ভিডিও আছে, গতকাল আর আজ। আজকে যেহেতু একাদশী, তো তোমরা তো জানো যে আমি একাদশী করি, আমি আর আমার মা। আজকে পবিত্র ইন্দিরা একাদশী। আমার মনে হয় প্রত্যেকটা মানুষেরই একাদশী পালন করা দরকার, কারণ একাদশী করলে শরীরের পক্ষে, স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। আর যারা ঠাকুর ভক্ত তারা তো জানেনই একাদশী কিসের জন্য করা দরকার। আমি যদিও সেরকম ভাবে আমি শুধুমাত্র দীক্ষাটাই নিয়েছি, 2টো মন্ত্র নিইনি, নর্মালি যেটা সবাই নিয়ে থাকে আর কি। কিন্তু আমার মন থেকে মনে হয়েছিল একাদশীটা করা দরকার, তাই করি। তো যাই হোক, এই যে দেখো তারপর রান্না বান্না কমপ্লিট করে এই যে একাদশীতে আজকে এগুলো খাবো: সাবু, কলা, আপেল আর খেজুর। কালকে প্রচন্ড পরিমাণে সন্ধ্যেবেলাও বৃষ্টি হচ্ছিল, বাজার গিয়েছিলাম কিন্তু সেরকম কিছু আনতে পারিনি। আর এখন এই সিজনে খাওয়ার মতো তেমন কিছু নেই, আপেল কলা ছাড়া। এমনিতে অন্য সিজন হলে অনেক কিছু থাকে, এখন তো আমটামও পাওয়া যায় না, তো সেরকম কিছু ফল নেই। তো এগুলো এখন একটু খাবো। আপেলগুলো চোচাগুলো খাওয়া যায় না, মুখে লাগে, তাই এগুলো ছুলে দিচ্ছিল মা, আপেলগুলো কেটে দিচ্ছিল।
মেয়ের জন্য ওই যে ভাত রান্না করা হয়েছে, ওই যে যে তরকারিগুলো দেখানো হয়েছে ওগুলো দিয়েও ভাত খাবে। আর আমরা এই সাবু ফল এইসব খেয়েই থাকবো। অনেকে আবার একাদশী পালন করে অনেক কিছু খেয়ে, কেউ রুটি খেয়ে করে, কেউ বা সবজি খেয়ে করে, যার যেরকম অভিরুচি সে সেভাবে করে। কিন্তু আমি মনে করি একাদশী করলে ফল খেয়ে থাকাটাই শ্রেয়। রুটি খেয়ে যদি পেট ভরেই যায় তাহলে আর একাদশী করার কি দরকার। মানুষে মাসের 30 দিনের মধ্যে 30 দিনই ভাত খায়, সেই 30 দিনের মধ্যে 2 দিন কি না খেয়ে থাকা যায় না? চেষ্টা করলে সবই সম্ভব। তবে মনের ইচ্ছের প্রয়োজন সবার আগে। অনেকেই আবার অনেক রকম কথা বলে যে আত্মাকে কষ্ট দিয়ে কি লাভ, কিন্তু এটা সায়েন্সের মতেও পেটকে একদিনের জন্য অন্তত মানে কি বলে রেস্ট দেওয়ার প্রয়োজন আছে। তো যাই হোক, আপেলগুলো কেটে দিয়েছে, এখন এগুলো খাবো বসে বসে। এরপর যেহেতু আজকে সেরকম কোনো কাজকর্ম নেই, সকাল সকালই স্নান টান সবকিছু হয়ে গেছে, তো এখন ভাবছি ঘরের কিছু গোছগাছ করি। কি করব, বসেই যখন আছি, শুয়ে বসেই দিন কাটবে। তো সেজন্যই এটা আমার মেয়ের এই 2-3 বছর আগে এই জামাটা কিনে দিয়েছিলাম পুজোতে, দুর্গাপুজোতে। জামাটা দেখুন কত সুন্দর লাগছে, আমার তো খুবই পছন্দের। আমি ওকে পছন্দ করে কিনে দিয়েছিলাম, কিন্তু এই জামাটা ও একদিন মাত্র পরেছে, পুজোতে একদিন মাত্র পরেছে, এছাড়া আর কোনোদিনও ও পরেনি। ওকে এত বলেছিলাম, ওর নাকি পছন্দ না। তো যাই হোক, ওকে দিয়ে আর পরানো গেল না, যেহেতু আমার খুবই পছন্দ ছিল তাই আমি এটা রেখে দিয়েছি। কাকে দেব সেটাও বুঝে পাচ্ছিলাম না, সেরকম কোনো বাচ্চা নেই ওই বয়সের যেটা পড়তে পারবে, আর ওর তো এখন হয়ই না, অনেকটাই লম্বা হয়ে গেছে। জামাটা এত সুন্দর, মানে আমার এত ভালো লাগে বলার মতো না। তো বাদ বাকি জিনিসগুলো একটু গুছাচ্ছিলাম, সবই আওলা ঝালা হয়ে গেছে আর কি। কয়েকদিন পর পর এগুলো গোছাতে হয়। তো এগুলো যখন গোছাচ্ছিলাম ওকে বলছিলাম যে এত সুন্দর জামাটা কিনে কি লাভ হলো, সেই না ঘরেই পরে রইলো। এই নিয়ে দুজনের মধ্যে কথা হচ্ছিল। তো যাই হোক বন্ধুরা, আজকে একাদশীর দিন, কি আর করব। আজকে ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে একটা লাইক করে দেবেন।